তাহলে এই ইহুদি সম্প্রদায় তারা ছিল কোথায়? তারা গত জুমায় আলোচনা করেছিলাম, তারা বর্তমান যে ফিলিস্তিন, যেখানে এখন বোম্বিং হইতেছে, এই ফিলিস্তিনের মধ্যে তারা ছিল। এই ফিলিস্তিন থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে নিক্ষিপ্ত হয়, ওইখান থেকে তিনি স্থানান্তরিত হয়ে কোথায় যান? মিশরে। কোথায় যান? মিশরের রাজা তাকে এইখান থেকে বাজার থেকে ক্রয় করে নেয় মিশরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম আস্তে আস্তে যখন তিনি সিংহাসনে বসার পরে তার বাকি 11 ভাই সহ বাবাকে এবং তাদের যে বংশধররা ছিল, কিতাবের মধ্যে, তাফসীর কিতাবের মধ্যে আসছে যে এরা 60 থেকে 72 জন, কেউ বলে 60, কেউ বলে 72 জন। এরা প্রত্যেকেই এদেরকে হযরত ইউসুফ আলাইহিস সালাম কোথায় নিয়ে আসেন? মিশরে। তাহলে এরা ছিল কোথায়? এখান থেকে এই কথাটা মনে রাখবেন, ছিল কোথায়? আরে ফিলিস্তিনে ছিল। কোথায় ছিল? এরা ছিল ফিলিস্তিনে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কোথায় ছিলেন? ফিলিস্তিনে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্ম কোথায়? বাবেলে, ইরাকের বাবেলে তার জন্ম। তিনি ফিলিস্তিনে আসছেন। এখানে আসার পরে তার একটা বিবাহ করছেন সারা নামক যে বিবি, প্রথম বিবি সারাকে। এখানে তিনি ফিলিস্তিনে আসার পরে তার সন্তান হয়। দীর্ঘদিন কান্নাকাটি করার পরে সন্তান হয় হযরত ইসমাঈল আলাইহিস সালাম এবং হযরত ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মাকে পাঠিয়ে দেন কোথায়? নির্বাসনে দেন বর্তমান মক্কায়। বর্তমান কোথায়? মক্কায়। এবং ইসহাক আলাইহিস সালাম তিনি থেকে যান কোথায়? আরে মিশরে না, ফিলিস্তিনে। এই ফিলিস্তিনে থেকে তিনি আবার পুনরায় তার ঘর, এখানে আল্লাহ তাআলার ঘর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করেন। তাহলে এই হযরত ইসহাক আলাইহিস সালাম তার বংশধর, তার ইসহাক আলাইহিস সালামের সন্তানের নাম কি? ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান, তারা কোথায় ছিল? ফিলিস্তিনে। কোথায় ছিল? এখন কথাটা কেন বললাম, এইটা বলার পরে সামনে যে কথাগুলো আমাদের বোঝা সহজ হবে। এরা আবার কিভাবে এই ফিলিস্তিনে আসলো? ফিলিস্তিনে কিন্তু আবার আসছে। এরা ফিলিস্তিনে ছিল, এইখান থেকে ইউসুফ আলাইহিস সালাম মিশরে নিয়ে গেছে। কোথায়? মিশরে। এখন মিশরে যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম রাজত্ব পাইছেন, দেশ পরিচালনা করছে। এরা সুন্দরভাবে থাকতেছিল, খুব রাজার হারানিতে আরাম আয়েশে থাকতেছিল। কিভাবে? আরাম আয়েশে। কারণ ভাই রাজা, ভাই বাদশাহ, কিছুদিন পরে যখন ভাই মারা যাওয়ার পরে আরেকজন যে স্থলাভিষিক্ত হয়, সেও তার যে বংশধররা ছিল ইউসুফ আলাইহিস সালাম তাদের উপরে খুব সদয় ছিলেন এবং তারা এখানে আরাম আয়েশে থাকতেছিলেন প্রায় 152 বছর। কতদিন? 152 বছর পর্যন্ত যদি এই 60 জন বা 72 জন লোক থাকে, নারী পুরুষ সহ, তাদের বংশধর কি বাড়ে না কমে? কি বলেন? এই 152 বছর পর্যন্ত বা 51 প্লাস, এই পর্যন্ত যে এরা ছিল 150 বছর, এদের বংশধর বাড়ে নাই? বিশদ বাড়া বাড়ছে, অনেক বাড়া বাড়ছে। যখন বাড়া বাড়ছে, এরা ওই সময় যে বাদশাহ ছিল, ওই বাদশার সাথে তাদের ভালো একটা সম্পর্ক ছিল। তো এভাবে থাকতে থাকতে এক পর্যায়ে তাদের ভিতরে মূর্তি পূজা ঢুকেছে। প্রথমে ঢুকছে কি? মূর্তি পূজা, বিভিন্ন দেব দেবী, বিভিন্ন মূর্তির পূজা তারা শুরু করলো। যখন এই মূর্তি পূজা, আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি, দেখেন আল্লাহ তাআলা এই ইহুদি জাতি, তারা যখনই আল্লাহ তাআলা সীমা লঙ্ঘন করেছে, নবীদের সাথে বেয়াদবি করেছে, মুসলমানদের সাথে অন্যায় আচরণ করেছে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তির মধ্যে নিপতিত করছে। কোথায় পাচ্ছে? হযরত ইউসুফ আলাইহিস সালামকে অন্যায়ভাবে কোথায় ফেলেছিল? কুয়ায়। আল্লাহ তাআলা তাদেরকে দুর্ভিক্ষ দিয়ে এমন দুর্ভিক্ষ দিয়েছে, শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালামের পায়ে পড়তে তারা বাধ্য হয়েছে। কোথায়? পায়ে পড়তে বাধ্য হয়েছে। আবার যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে তারা এখানে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতেছিল, এই আরাম আয়েশ কি তাদের সহ্য হইল না। এরা বারবার এমন করেছে
আরাম আয়েশ যখন তাদের সহ্য হয় নাই, তারা দেবদেবীর মূর্তি পূজা শুরু করে দিছে। যখন মূর্তি পূজা শুরু করে দিছে, মহান রব্বুল আলামিন তাদের উপর আরেক জালিম বাদশা নিযুক্ত করে দিছে। যেই জালিম বাদশার নাম আমরা সকলে জানি, যার নাম কি যার নাম ফেরাউন। যার নাম কি যার নাম কি ছিল? এরা 150 বছর আরামে ছিল, এদের না ছিল কোনো সমস্যা, না কোনো অসুবিধা। যখন দেবদেবী মূর্তি পূজা শুরু করে দিয়েছে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের গজব হিসাবে আরেকটা জালিমকে তাদেরকে শায়েস্তা করার জন্য প্রেরণ করেছে। তারা সেই জালিমকে ফেরাউন যখন রাজত্ব দখল করেছে, রাজত্ব দখল করার পরে ওই যে পূর্বের যে বাদশা ছিল, পূর্বের বাদশার সাথে এই বনি ইসরায়েলের ইহুদি জাতির এদের ভালো একটা সম্পর্ক ছিল। স্বাভাবিকভাবেই যে রাষ্ট্রপ্রধান কি হয়, পতন হয়, তার সাথে যারা লেয়াজু থাকে, তার দলের যারা থাকে, তাদের উপরেও কি আসে? অত্যাচার নেমে আসে স্বাভাবিকভাবে। এখন নমরুদ আইসা যখন দেখলো, ফেরাউন আইসা যখন দেখলো এই বনি ইসরায়েল জাতি এরা পূর্বের বাদশার সাথে তাদের ভালো সম্পর্ক ছিল, তাদের সাথে মিলে তারা এই কাজগুলো করছে, এখন ফেরাউন ধরছে এই বনি ইসরায়েলকে, এমন ধরা ধরছে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরাকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, ও ইহুদি জাতি, ও বনি ইসরাইল, তোমরা স্মরণ করো তোমাদের ওই দিনের কথা। ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরাউন ওয়াইদ নাজাইনাকুম মিন আলি ফিরাউন ইয়াসুমুনাকুম সুআল আযাব ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 49 নম্বর আয়াতে বলেন, ও বনি ইসরাইল, ও ইহুদি জাতিরা, তোমরা স্মরণ করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে কোন জায়গা থেকে উঠিয়ে এনেছি। তোমরা তো ছিলে ফেরাউনের কবলের মধ্যে, ফেরাউন তোমাদের উপরে এমন জুলুম করেছে, ইয়াসুমুনাকুম সুআল আযাব, কঠিন থেকে কঠিন শাস্তি তোমাদেরকে ফেরাউন দিয়েছে। শুধু তাই করে নাই, ইউযাববিহুনা আবনাআকুম, তোমাদের ছেলেরা যারা ছিল ওই ছেলেদেরকে ধরে 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 এদেরকে জবাই করে, তো শুধু জবাই করতো না, এদেরকে ধরে ধরে জবাই করে জ্যান্ত মাটির নিচে এদেরকে পুঁতে ফেলতো। আবার সাথে সাথে ইউযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের নারীরা যারা জন্ম নিত ওই নারীদেরকে তাদের দাস দাসী হিসাবে, তাদের বাদী হিসাবে তাদের কাছে রেখে দিত। তোমাদের সন্তানদের ছেলেদেরকে তারা হত্যা করত এবং তোমাদের মেয়েদেরকে তারা তাদের বাদী হিসাবে, দাসী হিসাবে রেখে দিত। আল্লাহ রাব্বুল আলামিন এমন কঠিন শাস্তি থেকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উদ্ধার করেছে, তারপরেও তোমরা কি পরিমাণ নাফরমানি মহান রব্বুল আলামিনের সাথে করতেছো, আল্লাহ তাআলা তাদেরকে স্মরণ করায় দেন। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এমনিভাবে মহান রব্বুল আলামিন যখনই তোমরা অন্যায় করবে, যখনই তোমরা গুনার মধ্যে লিপ্ত হবে, আল্লাহ রব্বুল আলামিন তখনই তোমাদেরকে বিভিন্ন শাস্তিতে রূপান্তরিত করবেন। বিভিন্ন শাস্তি তোমাদের উপরে মহান রব্বুল আলামিন চাপিয়ে দিবেন। আল্লাহ তাআলা তোমাদের উপরে শাস্তি চাপিয়ে দিবেন। তো এই আয়াত দ্বারা বোঝা যায় ফেরাউন এই বনি ইসরায়েলের উপর কি পরিমাণ অত্যাচার এবং জুলুম করেছে। এত অত্যাচার এবং জুলুমের শিকার যখন এই বনি ইসরায়েল হয়েছে, পরিশেষে তারা আল্লাহ তাআলার কাছে তওবা করছে, আল্লাহ পিছনে অনেক অপরাধ করছে, পিছনে তোমাকে মানি নাই, আমরা এত আরামে ছিলাম, এত শান্তিতে ছিলাম, আমরা তোমার কথা ভুলে গিয়ে আমরা দেবদেবী এবং মূর্তি পূজার মধ্যে লিপ্ত হয়েছি। আল্লাহ আমাদেরকে মাফ করো এবং ফেরাউনের কবল থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া, তাদের কান্নাকাটি, রোনাজারির ফলে মহান রব্বুল আলামিন তাদেরকে উদ্ধারের জন্য একজন পয়গম্বর প্রেরণ করলেন। ওই পয়গম্বরের নামটা কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম কি? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মূসা আলাইহিস সালাম যখন আসলেন,
আমরা সকলে জানি এখানে ঘটনা বলা উদ্দেশ্য না, ওদের ইতিহাসটা তুলে ধরতেছি। খেয়াল করে শুনবেন, ঘটনা বললে একটা ঘটনা অনেক লম্বা হয়ে যাবে, এগুলা সম্ভব না এই ঘটনা বলার। শুধু ইতিহাসটা শুনে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করলেন, নবুয়ত দান করার পরে তার যে বনি ইসরাইল জাতি ছিল তাদেরকে বলতেছে, তোমরা আমার কথা মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই ফেরাউনের কবল থেকে উদ্ধার করবে। ফেরাউনের কবল থেকে কিভাবে উদ্ধার করবে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আপনি আপনার এই বনি ইসরাইলদেরকে নিয়ে রাতের অন্ধকারে বের হয়ে যান, এই দেশ ছেড়ে চলে যান। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা বনি ইসরাইলদেরকে নিয়ে চলে যাইতেছিলেন, সামনে সাগর, সামনে সাগর, আল্লাহ রাব্বুল আলামিন তার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লাঠির কুদরতি ভাবে লাঠির আঘাতে এইখানে রাস্তা করে দেয়। আমরা সকলে জানি এই লোহিত সাগরের মধ্যে ফেরাউন এবং তার সদল বলে সবাই কি হয়, সবাই কি হয়, ডুবে মরে, সব ডুবে মরে। কথা বুঝবেন? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাগর পার হয়ে চলে গেছে। বনি ইসরাইলরা আসিল কোথায়? খেয়াল করবেন, বোঝার জন্য বলতেছি। কোথায় ছিল? মিশরে। মিশরে। এখানে তারা বাড়িঘর করে না থাকার জন্য, থাকার জন্য বাড়িঘর করছে, সব কিছু করছে। তো স্বাভাবিকভাবে নিয়ম কি, যে একটা দেশ যখন নিজেদের কি অধীনে চলে আসে, তখন যারা চলে যায় দেশ ছেড়ে, তারা আবার কি করে? ফেরত চলে আসে, তারা আবার ওই দেশে ফেরত চলে আসে। কিন্তু এদের বেলায় কি হয়েছে দেখেন তো দেখি। এদের বেলায় হয়েছে এই যে এই বনি ইসরাইল যখন নদী পার হয়ে চলে যায়, ফেরাউন এবং তারা দলবল সবাই পানিতে ডুবে মরে। কিন্তু এই বনি ইসরাইল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে নিয়ে আবার দ্বিতীয়বার এখানে আসে নাই। কি করে নাই? এদেরকে নিয়ে আসে নাই। কারণ হলো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নদী পার হয়ে, অনেকেই বলছিল যে চলেন আমরা আবার ফেরত যাই, কিন্তু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও আমার জাতিরা, তোমরা জেনে রাখো তোমাদের পূর্বপুরুষদের বাড়ি কোথায়? তোমাদের পূর্বপুরুষদের বাড়ি কোথায়? বলেন তো দেখি, পূর্বপুরুষদের বাড়ি কোথায়? ফিলিস্তিন। পূর্বপুরুষদের বাড়ি কোথায়? ফিলিস্তিন। এই জন্য এই বনি ইসরাইল দ্বিতীয়বার আর এখানে ফেরত আসে নাই, মিশরে ফেরত আসে নাই, তারা চলে যায়। এখানে ইতিহাস অনেক লম্বা। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এদেরকে নিয়ে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যখন এরা চলে যায়, চলে যাওয়ার পরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতিকে উদ্দেশ্য করে বলতেছে, ও আমার জাতি, সামনে যে পাহাড় দেখা যায়, এই পাহাড়ের পদদেশে ওই পারে একটা আরদুল মুকদ্দাসাতুল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এমন একটা পূর্ণ ভূমি আছে, যেই পূর্ণ ভূমিটা আল্লাহ তাআলা কাতাবাল্লাহু লাকুম তোমাদের জন্য কি করে দিয়েছে? লিখে দিয়েছে। ওই পূর্ণভূমি কি করছে তোমাদের জন্য? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, ও আমার জাতিরা, আল্লাহ তাআলা এই পাহাড়ের ওই পারে এমন একটা পূর্ণভূমি রাখছে, যেই পূর্ণভূমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ওয়াকফ করে আল্লাহ তাআলা তোমাদের নামে লিখে দিয়েছে, চলো আমরা ওইখানে যাই। এখন বনি ইসরাইল বলতেছে, বনি ইসরাইল বলতেছে, ও মূসা, আমরা যে ওইখানে যাব, আমরা যে ওইখানে যাব, ওইখানে অনেক শক্তিধর এক জনগোষ্ঠী ওইখানে বসবাস করে। হযরত মূসা এই ফিলিস্তিনে তারা চলে আসার পরে ওইখানে আর জাতি বাস করে নাই, ওইখানে আরেকটা জাতি বাস করতো। ওই জাতিটার নাম হলো আমালিকা গোত্র। নাম কি? আমালিকা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এদের শক্তি সম্পর্কে বলেন, ইন্নাহু কওমুন জাব্বারুন, এদের শরীরের এত শক্তি ছিল যে এরা পাহাড়কে তাদের বাসস্থান বানাইতো। পাহাড়কে কি করতো? পাহাড়ের বিশাল বড় বড় পাথর দিয়ে এরা এদের বাসস্থান বানাইতো। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে ওই ভূমিতে আমাদের যাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করছে, আমরা একটা জালিম থেকে নিষ্কৃতি পেয়েছি, চলো আমরা আমাদের পূর্ণভূমিতে চলে যাই। যখন এই কথা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলকে বলল, বনি ইসরাইল এই সম্প্রদায় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, ও মূসা,
আমরা যে ওইখানে যাইব, ওইখানে অনেক বড় এক সম্প্রদায়, অনেক শক্তিধর এক সম্প্রদায় বাস করে। যতক্ষণ পর্যন্ত ওরা ওইখান থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওইখানে প্রবেশ করব না। وَإِذْ قُلْتُمْ يَا مُوسَى لَن نُّؤْمِنَ لَكَ حَتَّى نَرَى اللَّهَ جَهْرَةً فَأَخَذَتْهُمُ الصَّاعِقَةُ وَأَنْتُمْ تَنظُرُونَ ثُمَّ بَعَثْنَاكُم مِّن بَعْدِ مَوْتِكُمْ لَعَلَّكُمْ تَشْكُرُونَ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানিয়ে দেন। ওই সম্প্রদায় বলতেছে, ও মুসা, যারা এখন আমালিকা পুত্র ওই পবিত্র পূর্ণভূমি ওইখানে তারা অবস্থান করতেছে, যতক্ষণ পর্যন্ত তারা ওইখান থেকে বের না হবে ততক্ষণ পর্যন্ত আমরা যাব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার জাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে এমন এক শক্তিধর, এমন এক জালিম বাদশাদের থেকে তোমাদেরকে উদ্ধার করেছে, সুতরাং তোমরা আমার সাথে চলো, আল্লাহ তাআলা ওইখানেও তোমাদেরকে সাহায্য করবেন, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। ওই জাতি বলতেছে, না, আমরা ওইখানে যাব না। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হুনা কাঈদুন। ও মুসা, আমরা তো যাবই না। যদি যাইতেই হয় তুমি গিয়া ওই জাতির সাথে, তুমি এবং তোমার রব গিয়ে ওই জাতির সাথে যুদ্ধ করো। কি করো? কে? তুমি এবং তোমার রব যাও, আমরা যাবো না। এই জাতি যেই জাতি, এদের সাথে গেলে এদের পায়ে পিষ্ট হয়ে আমরা মরবো। এরা এত শক্তিধর ছিল, এত লম্বা লোক ছিল যে বলতেছে, আমরা যদি যাই ওদের পায়ে পিষ্ট হয়ে আমাদের মরতে হবে, আমরা যাব না। যদি যাইতেই হয় তুমি যাও এবং তোমার রব যাও। দেখেন কত বড় বেয়াদবি! কি পরিমাণ বেয়াদবি! আল্লাহ তাআলা তাদেরকে কোত্থেকে উদ্ধার করেছে, তারা যাইবেই না। তো পরিশেষে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার সম্প্রদায়ের এই লোকদেরকে বুঝাইলেন যে আল্লাহ রাব্বুল আলামিন, চলো ওইখানে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দান করবেন। তো যখন যাইল না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে আরেক মুসিবত নাজিল করলেন, কঠিন মুসিবত, এমন মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে তাদের এই মুসিবতের কথা উল্লেখ করে দিয়েছে। আলোচনা লম্বা হয়ে যাবে মুহতারাম হাজিরিন। আল্লাহ তাআলা এই জাতিকে তিহ নামক প্রান্তরে 40 বছর পর্যন্ত এক প্রান্তরে উট প্রান্তরের মতো ঘুরাইছে। একটা মরুভূমির প্রান্তর, মরুভূমি। এই মরুভূমির মধ্যে তারা রাস্তা পাইতো না। যখনই তারা যাইতে চাইতো, ঘুরে গিয়ে আবার আগের স্থানে চলে আসতো, সারাদিন ঘুরতো, আগের স্থানে চলে আসতো। এরকম ভাবে আল্লাহ তাআলা 40 বছর পর্যন্ত এখানে রাখছে। 40 বছর থাকার পরে পরিশেষে তারা আল্লাহ তাআলার কাছে আবার তওবা করেছে। তওবা করে বলতেছে, আল্লাহ, আমরা যাব এবং এদের সাথে, আমালিকা গোত্রের সাথে যুদ্ধ করব। যখন এই প্রতিশ্রুতি করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওইখানে নিলেন এবং এই আমালিকা গোত্রকে পরাজিত করে এই বনি ইসরাইল ওইখানে ওই ফিলিস্তিনের মধ্যে আবার তারা পুনরায় রাজত্ব শুরু করলেন। মুহতারাম হাজিরিন, এইখানে থাকতে থাকতে এক পর্যায়ে মহান রব্বুল আলামিন দেখেন, আল্লাহ তাআলা ওইখানে যখনই তারা আল্লাহ তাআলার কোনো নাফরমানি করছে, আল্লাহ তাআলা এই নাফরমানির বদৌলতে আল্লাহ তাআলা তাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে শাস্তি অবতীর্ণ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, দুরিবাত আলাইহিমুদ দিল্লাতু আইনামা সুকিফু ইল্লা বিহাবলিম মিনাল্লাহ ওয়া দুরিবাত আলাইহিমুল মাসকানা। আল্লাহ তাআলা বলেন, এই জাতি যখনই মহান রব্বুল আলামিনের সাথে অবাধ্যতা করেছে, আল্লাহ তাআলা বলেন এদের কবলের মধ্যে লাঞ্ছনা নেমে আসছে। শুধু লাঞ্ছনাই না, এদের অবস্থা এমন হয়েছে যে এদেরকে যদি আল্লাহ তাআলা সাহায্য করে তাহলে এরা নিষ্কৃতি পায়, আর না হয় দুনিয়ার অন্য কোনো রাজা বাদশাদের লেয়াজু করে এদের থাকতে হয়। তাদের দুনিয়ার অন্য কোনো রাজা বাদশাদের লেয়াজু করে থাকতে হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে তারা এভাবে আস্তে আস্তে বহু নবী পয়গম্বরদেরকে এরা হত্যা করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে এই জাতি। বহু নবী, হাজার হাজার নবীকে এই বনি ইসরাইল ইহুদি জাতি এরা হত্যা করেছে। জুলুমের কি পর্যায়ে গেলে আল্লাহ তাআলা এদেরকে এত পরিমাণ সাহায্য করেছে
দেখেন তিহ নামক ময়দানের মধ্যে এমন মরুভূমি ছিল, এই মরুভূমির মধ্যে 40 বছর ছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, ও মুসা, আমরা তো যাইতেই পারি না, এইখানে থাকি, কিন্তু খাবো কি? আল্লাহ তাআলা তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করলেন। দোয়া করার এক পর্যায়ে মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আসমানি খাবার প্রত্যেক দিন ঘুম থেকে উঠতো, উইটা দেখতো বাহিরে তাদের জন্য আসমানি খাবার রেডি। সুবহানাল্লাহ। এই আসমানি খাবার খাইতে খাইতে এক পর্যায়ে বিতৃষ্ণা হয়ে তারাই বলতেছে এই খাবার আর খাবো না। এই খাবার তারা অস্বীকার করলো। তো আল্লাহ তাআলা তারা চাইলো তাহলে কি খাইবা? তারা নিজেরাই বলতেছে যে আমরা ফসল করে খাইতে চাই, গম করব, ভুট্টা করব, আমরা ডাল করব, রসুন করব, পেঁয়াজ করব, এইগুলা কইরা এখানে ফসল কইরা তারপর আমরা খাবো। তো আল্লাহ তাআলা বলেন তোরা যা খাইতে চা খা, তোরা জান্নাতি খাবার যখন তোদের পছন্দ হয় না তাহলে তোরা এখানে খেটেই খা। এইভাবে থাকতে থাকতে মুহতারাম হাজরিন, এক পর্যায়ে এই জাতি হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আসলো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার চেষ্টা করলো। কাকে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করার চেষ্টা করলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে আকাশে উঠিয়ে নিলেন। কিয়ামতের পূর্বে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। পরিশেষে এরা যখন আর দুনিয়ার কোথাও জায়গা পায় না, এরা মদিনার বিভিন্ন প্রান্তে আইসা এরা বাসস্থান শুরু করলো, এই ইহুদি জাতি। মুহতারাম হাজিরিন, এই ইহুদিগণ আমার আপনার নবী সরকার দু আলম সাইয়্যিদুনা জনাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বারংবার হত্যা করার চেষ্টা করছে। অথচ তাদের তাওরাত কিতাবের মধ্যে আমার আপনার নবীর একদম পুরাপুরি বিবরণ তাদের কিতাবের মধ্যে তাওরাতে ছিল। আমাদের নবী দেখতে কেমন হবে, কোন অঞ্চলে জন্ম নেবে, তার বংশ পরিচয় কি হবে, তার নাম কি হবে, বাবার নাম কি হবে, সব কিছু, তার চেহারা কেমন, হাতগুলো কেমন, তার কথাবার্তা কেমন, হাঁটা কেমন, সব পুরা বিস্তারিত তাওরাত কিতাবের মধ্যে ছিল। তারা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাল চলন এবং সবকিছু জানার পরে তারা তাদের কিতাবের সাথে মিলিয়ে দেখে সব হুবহু মিল। কি হুবহু সব মিল। তারপরেও তারা বলতেছে আমরা মানতে পারি না। কেন মানতে পারি না? কারণ হলো, যদি আমরা মুহাম্মদকে মাইনা নেই, নবী মাইনা নেই, তাহলে আমরা বনি ইসরাইল ছোট হয়ে যাই। কি হয়ে যায়? আমরা ছোট হয়ে যাই। কারণ আমরা তো তাদের ধারণা ছিল যে আল্লাহ তাআলা যদি শেষ নবী প্রেরণ করে, এই বনি ইসরাইল জাতির মধ্যে শেষ নবী পয়গম্বর প্রেরণ করবে। কিন্তু আল্লাহ তাআলা প্রেরণ করলেন কোথায়? বনি হাশিম গোত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এইটা তারা মেনে নিতে পারলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইহুদি মহিলা বিষ প্রয়োগে হত্যা করার চেষ্টা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর থেকে, পাহাড় থেকে পাথর ফেলে হত্যা করার চেষ্টা করলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলো। কি করলো? প্রায় 17 দিন পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাদুর ক্রিয়ায় অসুস্থ ছিলেন। নবীজি অসুস্থ হয়ে পড়েছিলেন এই জাদুর ক্রিয়ায়। কত বড় বড় চক্রান্ত করেছে, কিন্তু আল্লাহ তাআলা তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা হেফাজত করেছে। পরিশেষে ইসলামের যে দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন খলিফার স্থানে বসলেন, রাজত্ব চলতেছে, খুব সুন্দরভাবে দেশ চলতেছে, এইটা ইহুদিদের সহ্য হইল না। একদিন ফজরের নামাজের সময় এক ইহুদি তার চাদরের ভিতরে এক বর্ষা নিয়ে আইসা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে দাঁড়াইছে। ফারুক আযম ইমাম, তিনি ইমামতি করতেছে, তার পিছনে মুসল্লি সেজে নামাজে দাঁড়াইছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেজদায় লুটিয়ে পড়লেন, সেজদায় গেলেন, এই সেজদারত অবস্থায় ওই ইহুদি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বুকে এই বর্ষা বিদ্ধ করল। এবং এই অসুস্থতায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ষড়যন্ত্রের মাধ্যমে এই ইহুদিরা হত্যা করেছে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছে, এই ইহুদি জাতি লাঞ্ছনাকর জাতি। আল্লাহ তাআলা এদের উপরে অভিশাপ করেছেন, দুনিয়াতে এদের কোনো স্থান নাই, এরা সারা জীবন
একদম কিয়ামত পর্যন্ত এরা জিল্লতির সাথে বাঁচবে। এবং এদেরকে যদি অন্য কোনো কেহ সাহায্য না করে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সুন্দর করে এই কথাগুলো উল্লেখ করে দিয়ে বলতেছে, ওয়াদরিবাত আলাইহিমুদ দিল্লাতু ওয়াল মাসকানা, যদি আল্লাহ তাআলা এদেরকে হাত ধরে উদ্ধার না করেন, আর না হয় দেশের অন্য কোনো রাষ্ট্রপ্রধান যদি এদেরকে না উদ্ধার করেন, এদের অপমান এরা টিকতে পারবে না। দেখেন বর্তমানেও যেই সমস্ত ইহুদিরা আছে, ইসরায়েলের যেই সমস্ত ইহুদিরা আছে, আচ্ছা বলেন তো দেখি, এদের হাতটা কে ধরে রাখছে? আমেরিকা। কে ধরে রাখছে? কখনো ব্রিটেন, কখনো আমেরিকা, কখনো রাশিয়া এদের হাত ধরে রাখে। আর এরাও ছাড়ে না, কারণ জানে যদি এদের উপর থেকে এই হাতগুলো চলে যায়, একটা সময় এরা নিশ্চিন্ত থাকতে পারবে না, নিশ্চিন্ন হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনের এই আয়াতগুলোর সাথে এদের আচরণের সম্পূর্ণ মিল। তবে জেনে রাখেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ফিলিস্তিন মুসলমানদের হবে, এই ফিলিস্তিন সহ সমস্ত রাষ্ট্র মুসলমানদের আয়ত্তে আসবে। তবে আয়ত্তে যে আসবে, মুসলমান তো এক নাই, মুসলমানদের মধ্যে ভেদাভেদ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কথাগুলো জানিয়ে দিয়েছেন যে, ও মুসলমানগণ, তোমরা তো এরকম বিচ্ছিন্ন জাতি না, তোমরা তো একটা জাতি। আল মুসলিমু কা জাসাদি ওয়াহিদ, তোমরা তো একটা জাতি, সমগ্র দুনিয়ার মুসলমান এক জাতি, তোমরা বিচ্ছিন্ন কেন? যতদিন পর্যন্ত বিচ্ছিন্ন থাকবে, এই বিচ্ছিন্ন থাকলে কি হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছে, একটা সময় আসবে, সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, ও আমার সাহাবীরা, একটা সময় আসতেছে যে সময় প্রত্যেক কুফফার গোষ্ঠী, ইহুদি, খ্রিস্টান, নাসারা, মূর্তি পূজক, এই সব অন্য সমস্ত ধর্মাবলম্বী যারা আছে, প্রত্যেকেই একজন আরেকজনকে ডাকবে। তারা একজন আরেকজনকে ডাকবে কি জন্য? খাবারের টেবিলের মধ্যে খাবার সামনে রেখে যেরকম ভাবে একজন আরেকজনকে ডাকে না, যে আসো খাবার খাইতে আসো, আসো খাবার খাইতে আসো, তেমনি ভাবে পুরা কুফর শক্তি একজন এক দেশ আরেক দেশকে ডাকবে, আসো মুসলমান হত্যা করতে আসো, আসো মুসলমানদের হত্যা করতে আসো। এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছে। সাহাবায়ে কেরাম বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে, এই কারণে তাদের এই অবস্থা হবে? তো নবীজি বললেন, না, তখন মুসলমানদের সংখ্যা হবে খুব বেশি, কিন্তু তারা হবে তৃণলতার মতো। কিসের মতো? খড়কুটার মতো। সামান্য পানিতেই যখন খড়কুটা বেসে যায়, কিসের কারণে? একটার সাথে আরেকটা মিল না থাকার কারণে। ঠিক তদ্রুপ ভাবে এই মুসলমান জাতিও এরকম ভাবে খড়কুটার মতো তারা বেসে যাইতে থাকবে। হ্যাঁ, আবার যখন তারা একজন আরেকজনের সাথে মিলিত হবে, তখন আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিজয় দান করবেন, সারা দুনিয়ায় তারা আধিপত্য বিস্তার করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আল মুমিনিনা কাল বুনয়ান, সমস্ত মুমিন ইমানদারগণ একটা সীসাডালা প্রাচীরের ন্যায়। সমস্ত মুসলমান কি একটা প্রাচীরের ন্যায়। এই প্রাচীর যখন মুসলমানগণ একজন আরেকজনের হাত ধরে যখন এই প্রাচীরটা তৈরি করবে, ইয়াসুদ্দু বা'দুহুম বা'দা, তোমরা একজন আরেকজনের সহায়ক, একজন আরেকজনের শক্তি। যখন একজন আরেকজনের শক্তি এরকম ভাবে মুসলমান থাকবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন আবার সারা দুনিয়া মুসলমানদের আয়ত্ত এনে দিবেন। এখন ভালোভাবে লক্ষ্য করে দেখবেন, প্রত্যেক কুফর যারা আছে, এই কুফর রাষ্ট্রগুলো মুসলমানদেরকে শুধু খুঁজে খুঁজে এই মুসলমানদেরকে হত্যা করার জন্য তারা উঠে পড়ে লেগেছে। সকলে জানি এখন বর্তমানে চলতেছে কোথায়? ফিলিস্তিনে তো চলছে, আবার আমাদের পার্শ্ববর্তী দেশ, ওইখানেও অসংখ্য মসজিদ ভাঙা হইতেছে, মুসলমানদেরকে হত্যা করা হইতেছে। আর চীনের উইগর মুসলমানদেরকে তো পূর্বে থেকেই এদেরকে অত্যাচার করা হইতেছে। এই চীনদেরকে বলা হয় তারা নীরব ঘাতক।
উপরে খুব বন্ধুত্ব সব কিছু দিতেছে, কিন্তু আপনি ওই ঘরে মুসলমানদের ইতিহাস যদি খুঁজে দেখেন, এদেরকে কি পরিমাণ অত্যাচার করা হইতেছে, লক্ষ লক্ষ মুসলমানদেরকে আমরা জানিও না, এইগুলা খবর বাহিরে আসতেও দেয় না। এই জন্য মুসলমান জাতি আজকে আমরা এক মুসলমান আরেক মুসলমানের শত্রু হয়ে যাইতেছি। আমাদেরকে মুসলমানদের মধ্যে এরকম বিভেদ সৃষ্টি করে যাতে মুসলমান কখনো এক না হইতে পারে, এইটা ওরা সর্বদাই এরা করে থাকে। এদের প্রধান চক্রান্ত হলো মুসলমান যাতে এক না হইতে পারে, এই জন্য ওরা বারবার লাগিয়ে দেয় মুসলমানদের মধ্যে। দেখেন প্রত্যেকটা রাষ্ট্র, যেইগুলা রাষ্ট্রের পতন হয়েছে, দেখেন যে খোঁজখবর নিয়ে দেখবেন এইগুলা মুসলমান রাষ্ট্র। কোন রাষ্ট্র? এই জন্য ভাই আমরা পরস্পর বিভেদ সৃষ্টি না করে, সামান্য বিষয়াদির উপর এরকম বিভেদ সৃষ্টি না করে, আমরা পরস্পর একজন আরেকজনের সহায়ক হয়ে আমরা আমাদের সারা দুনিয়ার মুসলমান যে যেখানেই আছে তাদের আমরা যতটুকু সম্ভব তাদের পাশে থাকার চেষ্টা করব এবং মুসলমানদের জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন সারা দুনিয়ার মুসলমানদেরকে এক বানিয়ে দেয়, সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ তাআলা যেন সাহায্য করে, সারা দুনিয়ার মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন আবার পুনরায় সারা দুনিয়ার ক্ষমতার মধ্যে আল্লাহ তাআলা বসায়। আল্লাহ রাব্বুল